রাতে ঘুমানোর আগে কেবল 3 বার জপ করুন এই মন্ত্র। আপনার অর্থভাগ্য খুলে যাবে, সৌভাগ্য ফিরে আসবে। মন্ত্র জপের মাধ্যমে জীবনের নানান সমস্যা দূর করতে পারেন। ঘুমোতে যাওয়ার আগে কোন মন্ত্র জপ করবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো কোন মন্ত্র জপ করলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান ঘটে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনারা কেউ হনুমানজির ভক্ত হয়ে থাকলে জয় শ্রীরাম এবং জয় হনুমান কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। হিন্দু ধর্মের শাস্ত্রে লেখা প্রত্যেকটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্র জপ করলে জীবনের সব নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, যার ফলে একাধিক সমস্যার সমাধান ঘটে। মন্ত্রটি পাঠে কিছু নিয়ম আছে। কিছু মন্ত্র সকালে জপ করতে হয়, আর কিছু মন্ত্র সারাদিন ধরে জপ করতে হয়। অন্যদিকে এমন কিছু মন্ত্র আছে যেটি সন্ধেবেলায় অথবা রাত্রে জপ করতে পারেন। আজকে আপনাদের যে মন্ত্রগুলির কথা বলবো সেগুলি যদি রাত্রিবেলায় জপ করতে পারেন তাহলে জীবনে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন। তাই রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে কোন মন্ত্রটি জপ করবেন জেনে নিন। সেই মন্ত্রটি হলো হনুমানের 12 নাম। হনুমানজির নাম জপ করবার উপকারিতা প্রথমত হলো দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয়ে যায়। দ্বিতীয়ত আপনার জীবনে কোনো শত্রু থাকলে তার নাশ হয়। আর তৃতীয়ত যে কোনো কাজ যা অনেক দিন ধরেই আটকে আছে, পূরণ হচ্ছে না, এই মন্ত্র জপ করলে সেই কাজ সম্পন্ন হয়। এই মন্ত্র জপ করলে নিজের অনেক পাপ দূর হয়, অনিদ্রা এবং দুশ্চিন্তাও দূর হয়, কর্মজগতে উন্নতি ঘটে, সংসারে কলহ দূর হয়। হনুমানজির 12 নাম পাঠে তেমন কোনো বিধান নেই, তবে আপনি এই মন্ত্র 3 বার পাঠ করতে পারেন, সকাল, দুপুর এবং রাতে। বিশেষ করে রাতে যদি আপনি এই মন্ত্র শ্রবণ করেন বা পাঠ করেন তাহলে উত্তম ফল পাবেন। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি এই মন্ত্র 3 বার পাঠ করেন তাহলে বিশেষ ফল লাভ করবেন। সংকল্প করার আগে যে সমস্ত নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হলো, সংকল্প করার আগে আপনি হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন। সন্ধেবেলায় যে বস্ত্রটি আপনি পরেছিলেন সেই বস্ত্র পরিত্যাগ করে আপনি একটি পরিষ্কার অর্থাৎ কাঁচা জামা কাপড় পরবেন এবং আপনার বাড়ির যে কোনো জায়গায় যদি হনুমানজির চিত্র থাকে তাহলে সেখানে একটি আসন পেতে বসবেন এবং আপনি এই মন্ত্রটি শ্রবণ বা পাঠ করুন। হাত জড়ো করে এই মন্ত্রটি হয় পাঠ করুন না হলে শ্রবণ করুন। সেই সময় কোনো রকমের প্রদীপ বা ধূপ জ্বালানোর দরকার নেই। সকালে যদি এই মন্ত্র পাঠ করেন তাহলে ধূপ, প্রদীপ, প্রসাদ অবশ্যই দেবেন। এই মন্ত্রটি যখন আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন 3 বার পাঠ অথবা শ্রবণ করুন। তো চলুন বন্ধুরা, এইবার আপনারা এই মন্ত্রগুলি আমার সাথে পাঠ বা শ্রবণ করুন। ওং শ্রী হনুমতে নমঃ। ওং অঞ্জনী সুতায় নমঃ। ওং বায়ুপুত্রায় নমঃ। ওং মহাবলায় নমঃ। ওং রামেষ্ঠায় নমঃ। ওং ফাল্গুনায় নমঃ। ওং পিঙ্গাসায় নমঃ। ওং অমিত বিক্রমণায় নমঃ। ওং উদোধি বিক্রমণায় নমঃ। ওং সীতাশোক বিনাশায় নমঃ। ওং লক্ষণায় প্রাণদাত্রে নমঃ। ওং দশগীবৎসায় দর্পায় নমঃ। এই মন্ত্রগুলি নিত্যদিন শুতে যাবার আগে পাঠ করুন বা শ্রবণ করুন। দেখবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান ঘটেছে এবং সমস্ত নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি দূরীভূত হবে।
তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে এবং এই মন্ত্র পাঠ এবং শ্রবণ করে আপনারা যদি কোনো রকমের কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম এবং জয় শ্রী হনুমানজির জয়।